হরে কৃষ্ণ। ডিভোটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 20শে জুন 2024 বৃহস্পতিবার। আজকে কি একটা মহোৎসব আছে, কি পানিহাটির চিরাদধি উৎসব। তো আপনারা সকলেই জানেন কেন পানিহাটির চিরাদধি উৎসবটি পালন করা হয়। আর যদি কেউ না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ হচ্ছে এই দিনে কেন পানিহাটিতে চিরাদধি উৎসবটি পালন করা হয়েছে, কোথায় হয়েছিল এবং চিরাদধি উৎসবের যে মাহাত্ম্য কথা, তারপরে হচ্ছে আপনার কেন এই চিরাদধি উৎসবটি পালন করা হয়, শ্রী রঘুনাথ দাস গোস্বামী কে ছিলেন, সম্পূর্ণ এই প্রশ্নগুলোর উত্তর আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন। আর যারা এই বছরে চিরাদধি উৎসবটি পালন করতে পারলেন না, তাহলে আগামী বছর আপনারা অবশ্যই পালন করবেন, বা আপনি যদি কালকে সকালেও করতে পারেন সেটা কোনো অসুবিধা নেই। ভগবানকে এই মাসে চিরাদধি দিয়ে ভোগ দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনারা অবশ্যই মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। এই মাহাত্ম্য কথা প্রচুর কি বলবো, অপরিসীম গুরুত্ব। কারণ হচ্ছে এই মাহাত্ম্য কথা শ্রবণ করলে আপনার কি যে লীলা, ভগবানের যে লীলা বিকাশের যে মাহাত্ম্য কথার মাধ্যমে আপনারা অনেক পুণ্যফল লাভ করবেন। তাই অবশ্যই মাহাত্ম্য কথাটা শ্রবণ করবেন। আর বেশি করে শেয়ার করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। এত বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই মাহাত্ম্য কথাটা পৌঁছে যায় এবং সবাই শ্রবণ করতে পারে। হরি বল। পানিহাটি চিরাদধি মহোৎসবের মহিমা প্রায় 1513 থেকে 14 খ্রিস্টাব্দের কথা। উত্তর 24 পরগনা জেলায় সোদপুর স্টেশন থেকে একটু দূরে গঙ্গা তীরে পানিহাটি গ্রাম। এখানে শ্রীল রাঘব পণ্ডিত গোস্বামী বাড়িতে শ্রী নিত্যানন্দ প্রভু এসেছেন। আজ থেকে প্রায় 500 বছর আগেকার কাহিনী। হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রামের শ্রীকৃষ্ণপুরে জমিদার শ্রী গোবর্ধন মজুমদার, যার সেই সময়ে মাসিক আয় ছিল 20 লক্ষ স্বর্ণমুদ্রা। জমিদার গোবর্ধন রায়ের একমাত্র সন্তান রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুকে দর্শন করবার জন্য কৃপাদৃষ্টি লাভের জন্য পানিহাটিতে আসেন। তিনি দেখলেন যে গঙ্গার তটে এক বটবৃক্ষের তলে বেদির উপর নিত্যানন্দ প্রভু বসে আছেন। তিনি কোটি কোটি সূর্যের মতো জ্যোতির্ময়, তাকে পরিবেষ্টন করে বহু ভক্ত বসে আছেন। দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী শ্রী নিত্যানন্দ প্রভুকে দণ্ডবোধ করে পড়ে রইলেন। কোনো ভক্ত শ্রী নিত্যানন্দ প্রভুর কে বললেন, রঘুনাথ আপনাকে প্রণতি নিবেদন করছে। তা শুনে নিত্যানন্দ প্রভু বললেন, ওরে চোর, এতদিনে তুই দেখা দিলি, আয় আয় আয়, আমি তোকে দণ্ড দেব। শ্রী নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ না নিয়ে রঘুনাথ সেদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা পাওয়ার উদ্দেশ্যে অনেকবার করে তিনি তার বাড়ি থেকে ছেড়ে পালিয়ে যেতেন ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য। এবার এই সময় ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন। তিনি দণ্ড দেবেন বললেন। দণ্ড অন্য কিছু নয়, বরং তার কৃপা। সেই কৃপা কৃষ্ণ প্রাপ্তির উপায়। শ্রী চৈতন্য মহাপ্রভুকে পাওয়ার উপায় শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে আমরা কখনো শ্রী রাধাকৃষ্ণকে বা শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেতে পারি না। যেহেতু শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু। শ্রী নিত্যানন্দ প্রভুর কাছে ডাকলেও রঘুনাথ দাস তার কাছে যাচ্ছিলেন না। তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ঘরে আনলে রঘুনাথ প্রণতি নিবেদন করলেন। নিত্যানন্দ প্রভু শ্রী চরণপদ্ম তার মস্তকে স্থাপন করলেন। বললেন, আমার কাছে না এসে তুই চোরের মতো দূরে দূরে পালিয়ে বেড়াস। আজ তোর নাগাল পেয়েছি, তোকে দণ্ড দেব। প্রভু বললেন, শ্রী রঘুনাথ, তুই এতদিন চোরের মতন পালিয়ে থেকে অবশেষে আজ আমাকে দর্শন দিলি, দাঁড়া, আজ তোকে আমি শাস্তি দেব। রঘুনাথকে শ্রী নিত্যানন্দ প্রভুর কাছে ডাকলেও তিনি নিত্যানন্দ প্রভুর কাছে যেতে ইতস্তত করেছিলেন। তখন শ্রী নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে আনলেন এবং তার মাথায় তার শ্রীপাদপদ্ম রেখে বললেন, নিকটে না আইস চোরা ভাগ, দূরে দূরে আজই লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে, চিরাদধি ভক্ষণ করা হো মোর গণে। আর এই শাস্তিটি হলো, আমরা সমস্ত নিজ জনদের আজ তোকে চিরাদধি খাওয়াতে হবে। রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর অনুমোদন ব্যতীতই শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা অনুরাগী হয়েছিলেন। মহাপ্রভু হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভুর সম্পত্তি। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু। তাই পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেতে হলে তার প্রতিনিধি শ্রী নিত্যানন্দ প্রভুর মাধ্যমে পেতে হবে।
আমার ভক্তদেরকে এখনও চিরাদধি খাওয়াতে হবে। সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হয়ে তৎক্ষণাৎ তার ভক্তদেরকে পাঠিয়ে চিরাদধির দুধ, সন্দেশ, চিনি ও কলা প্রভৃতি দ্রব্য কিনে আনলেন এবং বিভিন্ন গ্রাম থেকে সেই সব দ্রব্য এনে সাজালেন। 400টি গোল হোল্লা আনলেন, 5-7টি বিশাল বিশাল মাটির ঘড়া আনলেন। সেগুলোতে এক ব্রাহ্মণ চিরা ভেজাতে লাগলেন। দুধ গরম করে এনে তাতে চিরা ভেজানো হলো। কোনো পাত্রে দধি, চিনি, কলা মেশানো হলো। অন্য পাত্রে ঘন দুধের সাথে কলা, চিনি, ঘি ও সামান্য কর্পূর মিশানো হলো। এভাবে 7টি বড় বড় পাত্রে এনে নিত্যানন্দ প্রভুর সামনে রাখা হলো। চাতালের উপর শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন। তার চতুর্দিকে তার নিজজন বড় বড় সমস্ত লোকেরা মণ্ডলী রচনা করে বসে আছেন। চিরাদধি উৎসবের কথা শুনে যত ব্রাহ্মণ, পুরোহিত, পণ্ডিত এসেছিলেন, শ্রী নিত্যানন্দ প্রভু তাদের সবাইকে চাতালের উপর বসালেন। সবাইকে 2টি করে হোলনা দিয়েছিল, যার একটিতে দুধ চিরা, অন্যটিতে দধি চিরা দেওয়া হয়েছিল। চাতালের তলায় মণ্ডলাকারে অসংখ্য ভক্ত বসেছিলেন। অনেক অনেক ব্রাহ্মণ চাতালের জায়গা না পেয়ে চাতালের নিচে বসলেন। সেখানে অনেক স্থান না পেয়ে জলের ধারে বসেছিলেন। সেখানেও অনেকে স্থান না পেয়ে জলে নেমে ধরে রাখার চেষ্টা করলেন। 20 জন পরিবেশনকারী সবাইকে চিরাদধি দিতে লাগলেন। সবাইকে চিরাদধি দেওয়া হলেও কেউ ভোজন করছিলেন না, কারণ সেই সমস্ত ভক্তদের মনোবিলাস এই যে নিত্যানন্দ প্রভুর আগে ভোজন শুরু করবেন, তারপর তার নির্দেশক্রমে আমরা ভোজন শুরু করব। ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছালেন রাঘব পণ্ডিত গোস্বামী। তিনি সেই বিশাল মহোৎসব দেখে অত্যন্ত আনন্দিত হয়ে হাসতে লাগলেন। তিনিও নানা রকম প্রসাদ নিয়ে এসে নিত্যানন্দ প্রভুকে বললেন, আপনার জন্য আমি গৃহে ভোগ নিবেদন করেছি, আর এখানে উৎসব, এদিকে আমার ঘরে প্রসাদ রয়েছে। নিত্যানন্দ প্রভু বললেন, তোমার ঘরে আমি রাত্রে প্রসাদ পাবো। আমি জাতিতে গোপ, তাই নদীর তীরে এই গোপদের সঙ্গে পুলিন ভোজন করতে আমার খুব আনন্দ হয়। এই 2টি হোলনা নিয়ে তুমি আমাদের সাথে প্রসাদ পাও। অসংখ্য ভক্তমণ্ডলীর কাছে চিরাদধি থাকলেও কেউ ভোজন করছিলেন না। নিত্যানন্দ প্রভুর ধ্যানের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন, তার নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে পড়লেন। প্রত্যেককে চিরাদধি পর্যবেক্ষণ করতে লাগলেন। প্রতিটি পাত্র থেকে এক এক গ্রাস করে চিরা তুলে নিয়ে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে দিতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু মৃদু হেসে এক এক গ্রাস চিরা তুলে নিয়ে নিত্যানন্দ প্রভুর মুখে দিলেন। এভাবে তারা হাসতে হাসতে পরস্পরকে খাওয়াতে লাগলেন। এভাবে নিত্যানন্দ প্রভুর সব মণ্ডলে বেড়াতে লাগলেন এবং সমস্ত বৈষ্ণবগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই লীলা দর্শন করতে লাগলেন। কোনো ভাগ্যবান সেই ব্যাপার লক্ষ্য করেছিলেন। অনেকেই বুঝতেই পারছিলেন না নিত্যানন্দ প্রভু কী করছেন, কারণ অনেকেই চৈতন্য মহাপ্রভুকেই দেখতে পাচ্ছেন না। তারপর নিত্যানন্দ প্রভু আসেন, বসলেন, মহাপ্রভুকে বসালেন। আনন্দে নানা ভাবাবেশে নিত্যানন্দ প্রভু সবাইকে নির্দেশ দিলেন, হরিনাম উচ্চারণ করতে করতে তোমরা সকলে ভোজন করো। তখন হরি হরি ধ্বনিতে আকাশ বাতাস পরিপূর্ণ হলো। নিত্যানন্দ প্রভুর আগে মুখে গ্রাস তুললেন। তখন অন্যরা ভোজন করতে শুরু করলেন। সেই সময় ভোজনকারী বৈষ্ণবগণের প্রত্যেকের মনে পানিহাটি কিংবা গঙ্গাতটের কথা মনে হলো না। মনে হলো বৃন্দাবনের যে শ্রীকৃষ্ণ বহু সাথে তারা সব গোপসখা যমুনার তীরে পুলিন ভোজন করেছেন, এদিকে সেখানে মহোৎসব হচ্ছে শুনে দূরের পাশে সমস্ত গ্রাম থেকে অনেক ভক্ত বহুল পরিমাণে চিরা, দই নিয়ে আসলেন। গোপসখা যমুনার তীরে পুলিন ভোজন করছেন, এদিকে সেখানে মহোৎসব হচ্ছে শুনে দূরের পাশে সমস্ত গ্রাম থেকে অনেক ভক্ত বহুল পরিমাণে চিরা, দই, সন্দেশ প্রভৃতি নিয়ে এসে পৌঁছালো। যে যা নিয়ে এলো রঘুনাথ দাস গোস্বামী তাদের সমস্ত মূল্য দিয়ে সেগুলি ক্রয় করলেন এবং তাদেরই সেগুলি খাওয়ালেন। অসংখ্য ভক্ত সেখানে মজা দেখতে আসতে লাগলো। তাদেরকেও চিরাদধি কলা খাওয়ানো হলো। তার কাছে 4টি কুণ্ডিতে অবশেষে প্রসাদটি রঘুনাথ গোস্বামীকে দিয়েছিলেন। বাকি 3টি কুণ্ডি থেকে অবশেষ প্রসাদ একটু একটু করে নিয়ে এক ব্রাহ্মণ অন্য সমস্ত ভক্তকে দিতে লাগলেন। রঘুনাথ দাস গোস্বামীও প্রভুর দেওয়া অবশেষ প্রসাদ তার ভক্তদের বন্টন করতে লাগলেন। তারপর একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাকালে শুরু হলো শ্রী নিত্যানন্দ প্রভুর মহা হরিনাম সংকীর্তন। ভগবত প্রেমে যেন জগৎ প্লাবিত করেছেন। অনেকেই সেখানে নিত্যানন্দ প্রভুর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুকে
নাচতে দেখলেন। আবার অনেকে মহাপ্রভুকে দেখেননি, তারা জানেন মহাপ্রভু তো জগন্নাথপুরী ধামে রয়েছেন। যাই হোক, সেই চিরাদধি মহোৎসবে রঘুনাথ দাস গোস্বামী সহ সমস্ত ভক্ত পরম আনন্দে বিহ্বল হলো। সেই চিরাদধি মহোৎসব স্মৃতি অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে শুক্ল ত্রয়োদশী তিথিতে এই পানিহাটিতে সেই চিরাদধি মহোৎসব স্মৃতি অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে শুক্ল ত্রয়োদশী তিথিতে এই পানিহাটিতে সেই বটবৃক্ষ তলে চিরাদধি মহোৎসব হয়। হরে কৃষ্ণ। এইভাবে পানিহাটি উৎসব করে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ মতো শ্রী রঘুনাথ বাহু ব্যবহার ঠিকমতো করতে লাগলেন। এই দধিচিরা মহোৎসবে যারা অংশগ্রহণ করবেন, অর্থ বা যা পারেন মন্দিরে বা বাসায় জিনিস দ্রব্যাদি ক্রয় করে নিয়ে যেতে পারেন। আর তারা সকলে যারা প্রসাদ পাবেন বা পরিবেশন বা সাহায্য করবেন, সকলে রঘুনাথ দাস শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা লাভ করবেন। জয় পানিহাটি চিরাদধি মহোৎসব কি জয়। এখন আপনার পানিহাটি চিরাদধি মহোৎসবের যে মাহাত্ম্য কথা শ্রবণ করলেন, অবশ্যই আপনার বাড়িতে এই মহোৎসবটি পালন করতে পারেন। এই মাহাত্ম্যর কথার মধ্যে আমি কীভাবে পালন করতে হবে, কি দই চিরা দিয়ে কীভাবে করতে হবে সেটা বলে দিয়েছি। তো এইভাবে আপনারা পালন করতে পারেন, অথবা আপনারা মন্দিরে কোনো ইস্কন মন্দিরের নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে আপনারা পালন করতে পারেন। হরি বল।